অবসরের বয়স পেরিয়ে গেছে, তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক। এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির ৬২ জন। আরও ৪ জনের নাম নিয়োগপত্রে দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই। আর এ নিয়েই শোরগোল পড়েছে হুগলিতে। স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন। এমন সময় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, অকর্মণ্যদের দিয়ে কাজ চালালে এমনই হয়। মুখে কুলুপ এঁটেছে শিক্ষা সংসদ। সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন ৬৬ জনের নিয়োগপত্র দেন, যাদের সকলেরই বয়স ৬০ পেরিয়েছে। ৪ জনের তো মৃত্যুও হয়েছে। এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন, কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে। নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য। তিনি এদিন পান্ডুয়া সার্কেলে চাকরির যোগ দিতে গিয়ে বলেন যে সে সময় বামফ্রন্ট সরকার ছিল, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলাম, আমরা চাকরি পাইনি। পরে প্যানেল বাতিল হয়ে যায়, এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি। কি করে হলো জানি না। ৭১ বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন, আমরা ৮৩ সালের মামলা করেছিলাম, এখন চাকরি দিচ্ছে কি করে দিল জানি না। ৬০ বছরে তো অবসর হয়, আর এই বয়সে কি করে চাকরি করব। কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন, সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। সরকারি চাকরিতে ৬০ বছর বয়সে হলেও অবসরের, সেখানে ৬৫ থেকে ৭০ বছর বয়সীদের চাকরি দেওয়া হয়েছে। অনেকেই আমাদের ফোন করেছেন, প্রধান শিক্ষকরা জয়েন করতে দেননি। ১৯৮৩ সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু চাকরি পাননি। তারা আদালতে মামলাও করেছিলেন। ২০১৪ সাল থেকে তারা এফেক্ট পাবেন। চাকরিতে যোগ দেওয়ার পরই চাকরি চলে যাবে এবং ৫০ লাখ টাকা করে পাবে। এ এক অভূতপূর্ব ঘটনা। আমরা তদন্ত চাই, বিষয়টা সত্য উদ্ঘাটিত হোক। বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, বাকিদের কারোরই চাকরির বয়স নেই। এমন একটা অকর্মণ্য সরকার চলছে যাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল, কে জীবিত আছে। হাইকোর্টে শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন, সেখানে কোনো আপডেট তথ্য দেওয়া হয়নি। জনগণের টাকা এইভাবে অপচয় হচ্ছে। হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এ বিষয়ে এখনই কিছু বলতে চান না, যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন। হুগলি জেলা পরিষদ শিক্ষা কর্মদক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, আদালত যে রায় সেটাকে কার্যকর করার দায়িত্ব, সেই রায়কে কার্যকর করছে দপ্তর। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় প্রার্থীদের নিয়োগ দেওয়ার। সেই মতো ৬৬ জনের নিয়োগপত্র ছাড়া হয়, যারা ২০১৪ সালের ৮ই আগস্ট থেকে এফেক্ট পাবেন। আদালতের নির্দেশ মতো এই নিয়োগ দেওয়া হয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।